বন্ধুরা এইগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম, এখনো বসানো হয়নি, রেখে দিয়েছি। তবে এর থেকে এই স্থলপদ্ম গাছটা আজকে বসাবো। আজকে নিয়ে যাচ্ছি ওপরে, আজকে বসাবো বলে রেডি করছি আর কি। চলে এসেছি ছাদে, দেখুন গাছটাও নিয়ে চলে এলাম। আর এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন সবে 6টা বাজে, এখন গাছে জল দেব। সকালবেলায় প্রতিদিনই আসি জল দিতে। এখন মোটামুটি 6টা এরকম হবে, 6টার সময়তেই এসেছি। গাছে জল দেব, নালে একটু পরে প্রচুর প্রচুর রোদ উঠে যাবে, যার জন্য এত সকালেই আসতে হয়। আর এখানে কত বেলফুল ফুটেছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পিডি আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিওটি, আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন ও একটি শেয়ার করবেন। বন্ধুরা আসুন দেখাই। বন্ধুরা, এই টবটাতে গাছটি বসাবো। আর এই যে এই মাটিটা নিয়ে তারপরে এতে বসাবো। এতে এই মাটিটা ছিল, আগে গাছ ছিল, সেটা কেটে দিয়েছি। এখন তো অনেক তুলসী গাছ হয়ে গেছে, এগুলো সরিয়ে দিয়ে তারপরে করব। বন্ধুরা দেখতে থাকবো। সকালে চলে এসেছি ওপরে, এটা করে তারপরে গাছে জল দেবো, নালে রোদ উঠে যাবে, সেই জন্য আগে করছি। বন্ধুরা, এই টবের মাটিটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ছাড়িয়ে নিয়ে তারপরে বসাবো। বন্ধুরা দেখুন, এতে আগে গাছ ছিল, এর শিকড় আছে প্রচুর। গাছটা কেটে দিয়েছিলাম, বড় হয়ে গিয়েছিল বলে। এবার এই মাটিটা নিয়ে তবে করব। পুরো টবের সই হয়ে গেছে মাটিটা। আর এগুলো হচ্ছে শিকড়, এগুলো দেখতে পাচ্ছেন এই ধারে ধারে হচ্ছে এগুলো। দেখুন এইগুলো শিকড়গুলো দেখুন কিরকম অবস্থা। এগুলো সব তুলে ফেলে দিচ্ছি, বেকার অনেক দিন থেকে পড়ে আছে। টবটা মাটিটা কাজে লাগিয়ে দেব। দেখুন এগুলো শিকড়গুলো পচে গেছে, অনেকদিন আগে তো গাছটাকে কেটেছি, রেখে দিয়েছিলাম। দেখুন শিকড়গুলো দেখুন বন্ধুরা, কত শিকড় হয়েছে দেখুন। দেখুন এগুলো ফেলে দিয়ে নতুন করে লাগাব। বন্ধুরা, মাটিগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এইটা হচ্ছে শিকড়, আর এইটা গাছে শিকড়। দেখুন দেখাচ্ছি, দেখুন কত শিকড়টা, গাছের শিকড়টা কত বড় হয়েছিল। দেখুন এখানে একটা কলকে গাছ ছিল, সেটা খুব বড় হয়ে গিয়েছিল বলে কেটে দিয়েছিলাম। আর এখন এই মাটি নিয়ে বসাবো, আর একটু ভালো মাটিও নিয়ে এসেছি, এতে দেবো। এই টবটা নতুন খুলতে পারছিলাম না বলে এই যে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, দিয়ে বন্ধুরা খুলবো। দেখুন কাঁচি দিয়ে কেটে, নাহলে এটাকে বের করতে পারছি না। এই যে দেখুন, এটাকে বের করতে বড্ড অসুবিধে হচ্ছিল, যার জন্যে কাঁচি দিয়ে কেটে দিলাম, দিয়ে এটাকে বের করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে গাছটির শিকড় হয়েছে, গাছটি দেখুন, এই গাছটাকেই বসাবো এখন। ওই টবের হোলগুলোকে আগে বন্ধ করে দিচ্ছি, তারপর মাটি দেব। দেখুন বন্ধুরা, দেখুন সব এতে মাটি দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে গাছটাকে বসাবো। অনেকটাই মাটি দিতে হবে প্রথমে।
এই মাটিগুলো দিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা আগে টবটাকে যেখানে রাখবো করে দিলাম, তাহলে ভারী চাগাতে পারবো না বলে এবার আরও মাটি দিতে হবে। দিয়ে তবে গাছটাকে বসাবো। বন্ধুরা দেখুন, এবারে এবারে দিয়ে দিলাম গাছটা, দিয়ে এবারে এর গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি, পুরোটা ভর্তি করে দেব। বন্ধুরা দেখুন, পুরোটাই মাটি দিয়ে দিলাম, একটু ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন গাছটা বসানো হয়ে গেল। এবার এই নতুন মাটি কিছুটা উপরে দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দিয়েছি। এগুলো জলার মাটি আবার নতুন নিয়ে এসেছি, সেগুলোতে দিয়ে দিলাম। বসানো হয়ে গেল বন্ধুরা, গাছটি এবারে জল দেব। বন্ধুরা দেখুন, স্থলপদ্ম গাছটা পুরো বসানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার শুধু এতে জল দেব। বন্ধুরা এই বালতিতে জল আছে, এতে জল দিয়ে দিচ্ছি। দেখুন ভর্তি করে জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, নিচেতে জল বেরিয়ে যাচ্ছে হু করে, মানে টবটি গাছটি ঠিকই বসানো হয়েছে, ড্রেনেজ ব্যবস্থাও ঠিক আছে, জল বসবে না। আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা সকালবেলা গাছে জল দিতে এসেছি, দেখুন। বন্ধুরা সব গাছে জল দেওয়া হয়ে গেল, দেখুন অনেকটা সময় হয়ে গেল। এখন এবার চলে যাব।